নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, হাসপাতালের তরফ থেকে আবারও কিন্তু গ্রুপ ডি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ হাসপাতালের তরফ থেকে শুধু গ্রুপ ডি নয়, গ্রুপ ডি সহ একাধিক নার্স, ওয়ার্ড বয়, পিওন, ক্লারিক্যাল পোস্টের জন্যও রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি, যেখানে তোমরা আমাদের রাজ্যের একাধিক জেলা থেকে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেই কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল সকলের জন্যই রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। আবেদনের জন্য ফর্মও কিন্তু বেরিয়ে গেছে। এখানে 3 সেপ্টেম্বর 2025 থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে 16 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তোমরা যারা এখানে আবেদনটি করবে, সবার প্রথমে তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের আগে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করে দিলেই হবে। চলো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, কোন কোন হাসপাতালের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের সকলকেই দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত এই অফিসিয়াল নোটিশটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, যেটা কিনা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে 10 ধরনের পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে একসঙ্গে 10 ধরনের পোস্টের ডিটেলস দেখাবো না। এগুলোর মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট পোস্টের ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার মধ্যে গ্রুপ ডি সহ ওয়ার্ড বয় এবং নার্স পোস্টও কিন্তু রয়েছে। এই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে। 16 সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। এই সমস্ত পোস্টগুলোর সম্পূর্ণ ডিটেলস আমি যোগ্যতা সহ দেখিয়ে দিচ্ছি। এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে তার মধ্যে হচ্ছে নার্স। এখানে নার্স পদে আবেদন করবার জন্য জিএনএম করার কোনো দরকার নেই। এএনএম করা থাকলে তোমরা কিন্তু নার্স পদের জন্য আবেদন করতে পারবে। এএনএম নার্স নিয়োগ করানো হচ্ছে। তারপর রয়েছে ওয়ার্ড বয়, কাউন্সিলর অর সোশ্যাল ওয়ার্কার অর সাইকোলজিস্ট, এছাড়া অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক এবং পি এডুকেটর নিয়োগ করানো হচ্ছে। এগুলো ছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। তার মধ্যে রয়েছে চৌকিদার, হাউসকিপিং ওয়ার্ক, এছাড়া রয়েছে যোগা থেরাপিস্ট। এই সমস্ত পোস্টেও কিন্তু নিয়োগ করানো হবে। এবার আমি তোমাদের সকলের জন্য প্রথম যে পোস্টটি দেখিয়ে দিচ্ছি সেই পোস্টটি হচ্ছে চৌকিদার। এই চৌকিদার পোস্টের জন্য শুধুমাত্র তুমি যদি 5ম শ্রেণী ক্লাস 5 পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর এর সাথে কিন্তু তোমাকে সাইকেলিং জানতে হবে। এই 8 নম্বর ঘরে রয়েছে চৌকিদার। এই চৌকিদার পোস্টের জন্যই এইটুকু যোগ্যতা থাকলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। চৌকিদার পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে 8,000 টাকা। পরবর্তী যে পোস্টটি নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে ওয়ার্ড বয়, যেটা রয়েছে 4 নম্বর ঘরে। এই ওয়ার্ড বয় পোস্টে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস 8 মানে 8ম শ্রেণী পাশ করে থাকো এবং তার সাথে সংশ্লিষ্ট কাজের ওপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এই ওয়ার্ড বয় পোস্টের জন্য আবেদন করতে পারবে। পার মান্থ বেতন দেওয়া হবে 11,000 টাকা। পরবর্তী সময়ে কিন্তু এই বেতনটা বাড়িয়ে দেওয়া হবে। এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে নার্স। এই নার্স পদের জন্য রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। এই নার্স পদে আবেদনের জন্য এবার কিন্তু জিএনএম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র অক্সিলারি নার্স, মিড ওয়াইফ, এএনএম যে কোনো ধরনের রেকগনাইজড গভর্নমেন্ট মেডিকেল ইনস্টিটিউট থেকে যদি এই কোর্সটা করা থাকে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। পরবর্তী সময় কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হবে। এখানে আরও বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেমন দেখো, এখানে কাউন্সিলর, সোশ্যাল ওয়ার্কার এই পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করবার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং 1 থেকে 2 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে।
তারপর দেখো অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক এই পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেও আবেদনটি করবার জন্য কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং তার সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানতে হবে। এখানে আরও অন্যান্য পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে মনে রাখবে এখানে যে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নার্স পদের জন্য AM শিক্ষাগত যোগ্যতা লাগবে। চৌকিদার এই পদের জন্য শুধুমাত্র ক্লাস 5 পাস করলে আবেদন করতে পারবে। এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের কাজ। এবং এখানে যে ওয়ার্ড বয় পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা ওয়ার্ড বয় পোস্টের জন্য আবেদন করতে পারবে। চৌকিদার, ওয়ার্ড বয় এগুলো কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্ট। এখানে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আপার এজ লিমিট বলা হয়েছে 42 বছর। সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের মধ্যে যারা SC ST BC EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান আছো তারা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তোমাদের মধ্যে যাদের ডিফারেন্টলি অ্যাবেল আছে তাদের কিন্তু 10 বছরের ছাড় দেওয়া হবে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 52 বছর। আবারও কিন্তু রাজ্যের হাসপাতালের তরফ থেকে গ্রুপ ডি সহ একাধিক নার্স বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে 10টি পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার কিন্তু তোমাদের আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে হবে। অফলাইন আবেদন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 16ই সেপ্টেম্বর 2025 বিকেল 5টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করে দিলেই কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আবেদনের জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 300 টাকা আবেদন মূল্য, BC EWS ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 200 টাকা আবেদন মূল্য, SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফিস পে করবে তার ডিটেলস কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। এবার দেখে নাও সিলেকশন প্রসেস। এখানে ইন অল দ্য ইয়ার ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশনের ওপরে থাকবে 90%। তারপর থাকবে 10 নম্বরের ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে সেখান থেকে বইগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর বইগুলো যদি তোমরা একটু পারচেস করে নাও তাহলে কিন্তু এই ইন্টারভিউতে কোয়ালিফাই করে যাবে। প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং অফলাইন আবেদন ফর্মটি যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে দেখো তোমরা অন স্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এবার তোমাদের অফলাইন আবেদন ফর্মটি দেখে নেওয়ার পালা। প্রত্যেকে অন স্ক্রিনে অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখানে 10টা পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নার্স, গ্রুপ ডি, ওয়ার্ড বয় বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে এখানে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ সেই পোস্টের নাম লিখবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো বসাবে। তারপর দেখো তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। তুমি যদি SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্যাটাগরিটা এখানে লিখতে হবে। যদি তোমার কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসটা এখানে ফিল আপ করবে। একটি চালু মোবাইল নাম্বার এখানে ফিল আপ করবে। তারপর দেখো যেরকমভাবে তুমি অফলাইন অ্যাপ্লিকেশান ফিসটা পে করেছো তার পেমেন্ট ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তোমার সাথে যোগাযোগ করা যায়, কমিউনিকেশন অ্যাড্রেস দেবে উইথ পিনকোড নাম্বার, আধার কার্ড থেকে অ্যাড্রেসটা ফিল আপ করবে। এরপর তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল আপ করবে। তুমি আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেটগুলো নিয়ে ফর্ম ফিল আপ করতে বসবে। এখানে যেহেতু দেখো গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হবে, ক্লাস 5 থেকেই তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে কিন্তু 4 থেকে ক্লাস 10 পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যাদের আছে তাদের ডিটেলসও কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যারা এখানে নার্স পদের জন্য আবেদন করবে ANM কোর্সটার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এরপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশন। এখানে এর পাশে তুমি তোমার নাম বসিয়ে দেবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করে দেবে। তারপর আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে ঠিকানাটা দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট ঠিকানার মধ্যেই তোমাদের কিন্তু আবেদন ফর্ম 16ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে পাঠাতে হবে। বাই পোস্টের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো বা নিজের হাতে গিয়েও কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারো। 16 সেপ্টেম্বরের পর যদি আবেদনপত্র গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।